হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগ নিয়ে আজকে চলে এসেছি। আর সানডে, আর সানডে মানেই তো ফান্ডে আর পেট পুজো করার হুল্লোড় করার দিন। তো আমার মতো যারা খেতে ভালোবাসো, যারা আছো, তারা অবশ্যই আমার এই ব্লগটা দেখো, আমি জানি। তো আমি সানডেতে ফুড ব্লগ দেওয়ার চেষ্টা করি একটা করে তোমাদের। তো মানে সানডেতে ব্লগটা করি, মানডেতে আমি 1টা থেকে 1:30টার মধ্যে দুপুর আমি ব্লগটা দেওয়ার চেষ্টা করি, তোমরা সবাই দেখতে পাও আমার চ্যানেলে। তো আজকেও তার অন্যথা কিছু হবে না, আজকে সানডে আর আমি নিয়ে চলে এসেছি আজকে আবার একটা ফুড ব্লগ। তো আজকে সারাদিন কি কি খাবো সব তোমাদের সাথে শেয়ার করবো, নিজের বানানো হোক বা বাইরে থেকে কেনা হোক, কি কি নতুন নতুন আইটেম আজকে ট্রাই করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, আমার ফুড ব্লগটায় তোমরা ব্রেকফাস্ট থেকে একদম ডিনার অবধি সবটা দেখতে পাবে। তার মধ্যে আমি যা যা খাবো সব তোমাদের সাথে শেয়ার করবো। তো সবাই ভিডিওর একটা ক্লিপও কেউ মিস না করে এন্ড অবধি দেখতে থাকো। চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভিডিওতে একটা লাইক তো আমি আশা করতেই পারি। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। তো দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টে রয়েছে গরম গরম নান আর আলুর তরকারি বা আলুর দম যাই বলতে পারো। এটা কিন্তু পুরোটাই হোমমেড, নানটা কিন্তু দেখো হোমমেড যে বোঝাই যাচ্ছে। তো আর রয়েছে ডিম সেদ্ধ। তো এখন এটাকে খেয়ে নিয়ে আমি পেট পুজোটা করে নেবো, মানে ব্রেকফাস্টটা সেরে নেব। তো আমি ফার্স্ট টাইম নান ট্রাই করলাম বাড়িতে। তোমরা যদি কেউ মানে রেসিপিটা দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি অন্য কোনো ভিডিওতে রেসিপিটা দেওয়ার চেষ্টা করব অবশ্যই। তো এটা দিয়েই ব্রেকফাস্টটা মোটামুটি কমপ্লিট হলো। এরপর মিড মর্নিংয়ের জন্য, এখন যেহেতু খুব গরম তাই মিড মর্নিংয়ে আমি বানিয়ে ফেলেছি একটা স্মুদি টাইপের। স্মুদিটা বানিয়েছি আমি মেনলি তরমুজ দিয়ে। আমার মেয়ে খুব ভালো খায় তরমুজ, ও ভীষণ ওয়াটারমেলন করে। তো ভাবলাম একটু অন্যভাবে আজকে ওকে তরমুজটা খাওয়ানো যাক, তাই আমি মানে তরমুজের স্মুদি একটা বানিয়ে নিলাম। তো স্মুদিটা কেমনভাবে বানিয়েছি অবশ্যই তোমাদের দেখাবো অন্য কোনো ভিডিওতে। তোমরা যদি জানতে আগ্রহী থাকো অবশ্যই কমেন্টে জানিও, এই রেসিপিটাও তোমাদের সাথে আমি ওই ভিডিওটাই শেয়ার করে দেবো। তো আমার মেয়ের খুবই খুশি এটা পেয়ে, মানে ও ওয়াটারমেলন খুবই ভালো খায়। মানে আগের বছর খেয়েছিল সেটা সেভাবে হয়তো ওর মনে নেই, এখন যেহেতু একটু বড় হয়েছে আর এই বছরটাও খুবই ভালোই খাচ্ছে একা একা, যেহেতু একটু খেতে শিখেছে এখন, তাই ওকে আমি নানাভাবেই দেওয়ার চেষ্টা করি। আর বাচ্চাদের জন্য এই স্মুদিটা খুবই উপকারী। তোমাদের বাড়িতে যাদের বাচ্চা আছে তারা অবশ্যই জানিও, আমি রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। তো দেখো এরপরে আমি চলে এসেছি এখন রান্নাঘরে। আমি এখন বানিয়ে নিচ্ছি হলো আমার কড়াই এখন রয়েছে এঁচোড়। আমি এঁচোড় দিয়ে বানাবো এঁচোড়ের বিরিয়ানি আজকে। আজকে রবিবার যেহেতু তাই একটু হেভি ডিশ হবে, সবার বাড়িতেই হয় রবিবারে, আমার বাড়িতেও তার অন্যথা কিছু নাই, তাই আমি এখন বানিয়ে নিচ্ছি বাড়িতেই এঁচোড়ের বিরিয়ানি। খুব সহজ কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে, তোমাদের সবটা শেয়ার করতে আমি পারলাম না, কেননা একটা ভিডিওতে রেসিপিটা দিতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। এটা যেহেতু ফুড ব্লগ, এটাই আমি খাওয়া দাওয়াটাই মেনলি দেখাবো, তাই রেসিপি শেয়ার করতে গেলে ব্লগটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, আর কারোরই এত ধৈর্য থাকবে না যে সবটা একসাথে দেখান। তো ঠিক আছে, তোমরা যদি কেউ জানতে চাও রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও, আমি অন্য ভিডিওতে অবশ্যই দিয়ে দেবো। আর আমি বানিয়েছি চিকেনের লাল ঝোল। তো আজকে রবিবার, চিকেন তো হবেই। তো এখন দুপুরবেলা আমি এটাকে খেয়ে পেট পুজোটা করবো। তো দুপুরবেলা দেখো আমি প্লেটে একদম সাজিয়ে দিয়েছি। আর এই প্লেটটা অবশ্যই আমার হাজব্যান্ডের জন্যই। আর তো রবিবারে যেহেতু ছুটির দিন, ও বাড়িতেই থাকে, তো সেই দিন একটু অন্যরকম কিছু রান্না হলে ওর ভীষণ ভালো লাগে। যদিও ও খেতে খুব বেশি ভালোবাসে না আমার মতো, আমি খেতে সত্যিই ভীষণ ভালোবাসি। তো যাই হোক, অন্যরকম কিছু হলে তো মন্দ হয় না। তো যাই হোক, আমি প্লেটিংটা করে দিয়েছি। দেখো পেঁয়াজ রিং রিং করে কেটে, এঁচোড়ের বিরিয়ানি আর সাথে রয়েছে চিকেন কষা। তো এখন ও খেয়ে দেখুক কেমন লাগে ওর, তারপরে আমি খেয়ে ট্রাই করে দেখবো কেমন লাগে। এই ফার্স্ট টাইম আমি বাড়িতে এঁচোড়ের বিরিয়ানি বানালাম। এঁচোড় অনেক 2-4 দিন বানিয়েছি এর আগেও, কিন্তু কখনো আমি এঁচোড় দিয়ে বিরিয়ানি বানাইনি এই সিজনে অন্তত। তো ও খেয়ে বলুক কেমন লাগে, আশা করি ভালোই হবে। সত্যি বেশ ভালোই লাগলো আজকে এঁচোড়ের বিরিয়ানি। এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি বাড়িতে, নিজে বানিয়েছি, নিজেরও খেতে সত্যি খুব ভালো লাগছে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো বিরিয়ানিটা, আমি রেসিপিটা অবশ্যই দিয়ে দেবো অন্য ভিডিওতে।
তো তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই এঁচোড়ের বিরিয়ানির রেসিপিটা। সত্যি খুব ভালো লেগেছে। যারা বাড়িতে বানিয়ে খেয়েছো এর আগে তারা তো জানোই যে কেমন লাগে। তো যাই হোক, আজকের মতো দুপুরের পেট পুজোটা হয়ে গেল। আবার দেখা করছি সন্ধ্যাবেলায়। এখন সন্ধে হয়ে গেছে আর আমি একদম রেডি হয়ে গেছি বাইরে বেরোনোর জন্য, এবং চলো বাইরে যাওয়া যাক, এবং স্ট্রিট ফুড তো অবশ্যই কিছু খেতে হবে। তো চলো দেখা হচ্ছে আবার বাইরে গিয়ে। চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি একটা স্ট্রিট ফুডের দোকানের সামনে, দেখতেই পাচ্ছ। আর স্ট্রিট ফুড মানেই তো ফুচকা। ফুচকা তো একটা পারফেক্ট স্ট্রিট ফুড একদম যাকে বলে। তো আমরা এখন যে দোকানটার সামনে রয়েছি সেটা একটা ফুচকা সেন্টারই। এখানে বিভিন্ন টাইপের ফুচকা পাওয়া যায়। চিকেন ফুচকা থেকে শুরু করে দই ফুচকা, দই বড়া, পাপড়ি চাট সমস্ত কিছুই পাওয়া যায়। তো আমরা দেখি কি ট্রাই করা যায়। তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম মিক্স পাপড়ি চাট। এর মধ্যে মিক্স ফ্রুটও দেওয়া আছে। তো এটা একটু অন্য টাইপের। তা আমরা এটা কোনোদিন ট্রাই করিনি। পাপড়ি চাট আগেও খেয়েছি, কিন্তু এরকম টাইপের পাপড়ি চাট আগে ট্রাই করিনি। তাই জন্য ভাবলাম এটা একটু ট্রাই করা যাক। এর মধ্যে বিভিন্ন ফ্রুটস এর কুচি দেওয়া আছে। যে মানে দিল দোকানের ছেলেটা, সেই বললো যে মানে বিভিন্ন টাইপের ফ্রুট দেওয়া আছে। তো যাই হোক, দেখি খেয়ে দেখা যাক কেমন লাগে। যতটা ভালো লাগে ভেবেছিলাম অতটাও ভালো নয়। আর ফ্রুটগুলো খুবই কম পরিমাণে দেওয়া আছে, আর বোঝাই যাচ্ছে না কতটা পরিমাণ ফ্রুট কি দেওয়া আছে। খুব একটা ভালো নয়, তবে মোটামুটি খাওয়ার মতো। যাই হোক, তো এরপর আমরা একটু ট্রাই করি ফুচকা। ফুচকাটা তো মেনলি খেতেই হবে, কারণ স্ট্রিট ফুড তো ফুচকা অবশ্যই। তাই একটু ফুচকা অল্প করে ট্রাই করলাম। আর বাপ্পাদা তো খেতে খুব ভালোই বাসে, তাই বাপ্পাদা এসে প্রথমেই ফুচকার এখানে দাঁড়িয়ে যাচ্ছিলো। তো আমি বললাম চলো আগে একটু পাপড়ি চাটটা খাওয়া যাক, তারপরে ফুচকা খাই। তো এরপরে দেখো আমাদের সামনে রয়েছে হলো ফিশ ফিঙ্গার। তো এই ফিশ ফিঙ্গারটা সত্যি খুব ভালো খেতে। আর এটা হলো মানে যে দোকানটা আমরা একটু হয়ে গেছিলাম ওর অপোজিট ফুটেই এই দোকানটা। এটা হলো মধ্যমগ্রামে, কিন্তু এটা কোনো নাম করা দোকান না, একটা এমনি রাস্তার পাশে যেমন স্ট্রিট ফুডগুলো থাকে ওরকমই একটা দোকান। কিন্তু এখানে বিভিন্ন টাইপের কাবাব থেকে শুরু করে চিকেন পকোড়া, চিকেন ললিপপ, চাউমিন, এগরোল, এগুলো সমস্তই পাওয়া যায়। কিন্তু ফিশ ফিঙ্গার, বিভিন্ন ইউনিক টাইপের জিনিস থাকে। চিকেন র্যাপ বলে একটা নতুন আইটেম দেখলাম, যেটা আমরা ট্রাই করিনি, কিন্তু পরের দিন এসে অবশ্যই ট্রাই করব। তো ওই দোকানটা একদম দেখো, এই যে একদম রাস্তার পাশেই দোকানটা। তো এখানে একটা প্লেটে 6টা ফিশ ফিঙ্গার দিয়েছে। দাম নিয়েছে 100 টাকা। 100 টাকার তুলনায় জিনিসটা কিন্তু খেতে খুবই ভালো। তো এখানে পার্সেল প্যাকও হয়, বাড়িতেও নিয়ে যাওয়া যায় ইচ্ছা করলে। তো যাই হোক, এই দোকানের লোকেশনটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। যারা বারাসাত মধ্যমগ্রামের কাছাকাছি থাকো, বা যারা খেতে ভালোবাসো, যারা ফুড ব্লগ করো, তারা অবশ্যই এখানে এসে ট্রাই করে দেখো। সত্যি এখানকার খাবার খুব ভালো। আমরা আগেও একদিন এসে খেয়েছিলাম এখানে। তো আজ এই আইটেমটা ট্রাই করিনি কখনো, তাই এই আইটেমটা আজকে ট্রাই করলাম। খুব ভালো লাগলো খেতে। তো 100 টাকা 6টা ফিশ ফিঙ্গার, আর এর মধ্যে যথেষ্ট পরিমাণে মাছ দেওয়া আছে। খুব ভালো লাগবে খেতে, তোমরা ট্রাই করে দেখো। ভালো ভালো তো গাইজ, আজকের মতো ঘোরাঘুরি খাওয়া দাওয়া একদম কমপ্লিট। তো আজকের ফুড ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ভালো লাগলে তো আমার ভিডিওটা লাইক করে দিও। আর তোমাদের ডেসক্রিপশনে অবশ্যই জায়গাটার লিঙ্ক দেবো, তোমরা অবশ্যই এসে এখানে খাবার দাবার ট্রাই করে দেখো। আর আজকের যে খাবারগুলো হোমমেড ছিল
সেগুলো রেসিপি যদি কেউ দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি নেক্সট ভিডিওতে সেই রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করব। একটা ভিডিওতে রেসিপি দিলে অনেক বড় হয়ে যায়, তাই ভিডিওটা বেশি বড় আর করলাম না, তাই দেখো 10 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো তোমরা সবাই জানিও আজকের অল ওভার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি কেমন লাগলো, আর ভালো লাগলে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইস। তো আজকের মতো এখানেই টাটা, এখন চলে যাবো বাড়ির দিকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি সবাইকে, আর গুড বাই।